2024 সালে আপনার এই অক্টোবর মাসে তুলা রাশির জাতক ও জাতিকাগণের অনেক ক্ষেত্রেই তারা একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। তার শুরুটা কিন্তু সেপ্টেম্বর মাসের, বিশেষ করে 20শে সেপ্টেম্বর থেকেই তার কিন্তু শুরু হবে এবং তার শুরুটা কিন্তু প্রথম থেকেই তার নবম স্থানে কিন্তু শুক্র অবস্থান করছে এবং শুক্র অবস্থান করার কারণে এই যে অবস্থান বর্তমানে আপনার নবমে শুক্র থাকার কারণে আপনার মান সম্মান প্রতিপত্তি অর্থ যশ এবং বিদ্যা বুদ্ধি অনেক ক্ষেত্রে বাড়িয়ে দেবে শুক্রর কারণে। এবং শুক্রর কারণে আপনার পরিবারে যদি নতুন কোনো অতিথি আগমন ঘটে সেটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া হবে, কারণ শুক্রকে আপনার বংশবৃদ্ধি বা শুক্রায়ুর কারণ হিসাবে আপনার ধরা হয়। অতএব আপনার যেমন রাহু ষষ্ঠভাবে আপনাকে বিদেশ যেতে সাহায্য করে, তেমনি আপনার কিন্তু প্রথম থেকেই যেমন নবম ঘরে কিন্তু সূর্য আপনার অবস্থান করছে এবং যার কারণে আপনার মেধা বুদ্ধি জ্ঞান এবং আর্থিক দিকে আপনাকে একটা মজবুত অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু তুলা রাশির জাতক ও জাতিকাগণ অবস্থান করবে। শুধু তাই নয়, আপনার মেধা বুদ্ধি জ্ঞান প্রভৃতি হারটাও কিন্তু বাড়িয়ে দেবে। তাছাড়াও আপনার দেখা যায় যে এই যে নবম স্থানে আপনার সূর্য কুষ্টি বিচারটা যদি আপনি করেন, তাহলে নবম ঘরে রবি অবস্থান করার কারণে আপনার সামাজিক একটা অবস্থান আপনার কিন্তু বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, আপনার তুলা রাশির জাতক ও জাতিকাগণ এমনিতেই মেধা এবং শক্তিশালী হওয়ার কারণে তাদের কিন্তু এই জায়গাটা অবস্থান করে। তাছাড়াও আপনার দেখা যায় যে
অতএব আপনার এই যে শুক্রর একটা প্রভাব এবং বৃহস্পতির একটা প্রভাব এবং শনির একটা প্রভাব কারণে তুলা রাশির জাতক ও জাতিকাগণ আপনার একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে কিন্তু সে ধাবিত হবে। কারণ আপনার বুধ কিন্তু আপনার মানে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে আপনার সেপ্টেম্বর মাসেই কিন্তু সে একাদশ ঘরে আপনার প্রবেশ কিন্তু আপনার করেছে এবং এই প্রবেশ করার কারণে এই পরিবর্তন হওয়ার কারণে আপনার সামাজিকভাবে লাভ এবং সামাজিকভাবে ইতিবাচক যে একটা প্রভাব সেটা কিন্তু আপনি পাবেন এবং আপনি নতুন বন্ধু দ্বারাও আপনার অনেক ভালো ভালো কাজকে সমাধান করতে পারবেন। এবং আপনার বিশেষ করে 16ই সেপ্টেম্বর রবি কিন্তু আপনার সিংহ রাশিতে আপনার থেকে কন্যা রাশিতে আপনার দ্বাদশ ঘরে কিন্তু সে অবস্থান করছে এবং এই যে অবস্থান করার কারণে গ্রহদের যে একটা পরিবর্তন হয়েছে, পরিবর্তনের কারণে আপনার বিদেশে যাওয়ার জন্য কিছু অর্থকরী খরচ, আপনার পিতামাতার শরীরপাতি মানে খারাপের জন্য আপনার কিছু অর্থকরী খরচ, এটা কিন্তু আপনাকে কিছু খরচের হারটা আপনাকে বৃদ্ধি ঘটাবে এবং আপনাকে আয়ও বৃদ্ধি কিন্তু ঘটাবে। নতুন নতুন আলাপ আলোচনার কারণে ব্যবসা বাণিজ্যের একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তুলা রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু অবস্থান করবে। তাছাড়াও শুক্র কিন্তু আপনার দেখা যায় যে 18ই সেপ্টেম্বর কন্যা রাশিতে দ্বাদশ ঘরে সে কিন্তু অবস্থান আপনার করছে এবং অবস্থান করার কারণে দেখা যায় যে এই যে অবস্থান আপনার করবে আপনার তখন 18 সেপ্টেম্বর তখন কিন্তু আপনার আত্মবিশ্বাসটা বাড়বে, নতুন আপনার নতুন প্রজেক্ট পরিকল্পনা আপনি সফল করতে পারবেন এবং বিদেশে যাওয়া এবং আপনার প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষাপাতি আপনি দিয়েছেন তাও কিন্তু আপনি সফলতা করতে পারবেন বা যারা দেবেন তারা কিন্তু দারুণ ফলাফলের মধ্য দিয়ে যাবেন এবং রাজনৈতিকভাবে আপনার কিছু ভালো কিছু মূলধন আপনার ঘরে ঢুকে যাবে এবং আপনার মেধা বুদ্ধির কারণেই সেটা আপনি ঘরে কিন্তু আপনার মানে আপনার সিন্ধুকে সে অর্থটা ঢুকাতে পারবেন। তাছাড়া আপনার মঙ্গল কিন্তু আপনার এই মাসে অর্থাৎ এই সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে মঙ্গল কিন্তু আপনার মিথুন রাশিতে কিন্তু অবস্থান করার কারণে আপনার নবম ঘরে সে কিন্তু অবস্থান করছে এবং এই অবস্থান করার কারণে আপনার কিন্তু দেখা যাবে কুষ্টি বিচারে যদি আপনি পর্যবেক্ষণ বা পর্যালোচনা করেন তাহলে দেখবেন মঙ্গল আপনার নবম ঘরে কিন্তু অবস্থান করছে এবং অনির্ধারিতভাবে মানে আপনি ভ্রমণ করা এবং অলৌকিকভাবে কোনো সম্পদ কিংবা কোনো আপনার কার্য সিদ্ধি করা এটাও কিন্তু আপনার মঙ্গল করাবে এবং আপনাকে রাগ ক্ষোভ জেদটাও বাড়িয়ে দেবে। এবং আপনার পঞ্চম ঘরে শনি কিন্তু আপনার কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করার কারণে আপনার সৃজনশীল কাজে, বিনোদনমূলক কাজে এবং প্রেম বিষয়গুলো আপনি মনোনিবেশ করতে পারবেন। প্রেমিক আপনাকে মূল্যায়ন করবে, ভালোবাসার জায়গায় আপনি সুনাম করবে, কিন্তু আপনাকে কিন্তু শরীরপাতি প্রচুর পরিমাণে খারাপের দিকে ধাবিত করতে পারে কিংবা আপনার নিকটজন জীবনসঙ্গিনী সন্তান বা পিতামাতাকে নিয়ে আপনার অর্থকরী বা ব্যাংকের আপনার অর্থকরীতে হাতও পড়তে পারে বা হাসপাতালে আপনার দীর্ঘদিন আপনার থাকার কারণে আপনার শরীরে ভেঙে পড়তে পারে, ক্ষয় বৃদ্ধি হতে পারে, এমনি আপনার শরীরে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা আছে। রাহু আপনার মীন রাশিতে ষষ্ঠ ঘরে কিন্তু অবস্থান করছে এবং কেতু কিন্তু আপনার দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে আপনার স্বাস্থ্যপাতি ক্ষয় বৃদ্ধি এবং হার্টজনিত কষ্ট ভোগ, চোখে ব্যথা, ঘাড় ব্যথা, শরীরের বিভিন্ন অংশে ব্যথা আপনার কিন্তু করতে হবে এবং বিদেশে সন্তান দ্বারা আপনাকে একটু চিন্তা বিভোর থাকতে হতে পারে কিংবা সন্তান দ্বারা একটু চিন্তিত আপনি হতে পারেন। স্থান কাল পাত্র লগ্নমানের উপর সেটা কিন্তু নির্ভর করবে এবং কর্মজীবনে আপনার মানে চাকরি জীবনে আপনার অনেক সমস্যা আপনি যেমন সমাধান করতে পারবেন তেমনি ঊর্ধ্বতন কর্মকর্তার আপনার ভালোবাসা আপনি পাবেন। বিদেশে ভ্রমণ বা বিদেশে যারা মানে অবস্থানে চাকরি বাকরি যারা করছেন তারাও কিন্তু ভালো ফলটা দেখাতে পারবেন এবং মনের মতো আপনার কোম্পানি বা ফ্যাক্টরিতে আপনি চান্স বা কাজ আপনি পাবেন। তাছাড়াও আপনার ইমান এবং ভক্তি বা
ধর্মের প্রতি অগাধ বিশ্বাস থাকার কারণে, পিতামাতার আশীর্বাদ থাকার কারণে আপনি ভালো একটা কর্ম আপনার তুলা রাশির জাতক ও জাতিকাগণ ঠিক হাতের মুঠোতে তার চলে আসবে। এবং প্রতিযোগিতামূলক সাক্ষাৎকারমূলক চাকরি বাকরিতে আপনি যে চাকরির যে ফাইনালে যে সাক্ষাৎটা আপনি দিবেন সেটাও আপনি সফল আপনি করতে পারবেন। এবং আপনার প্রচেষ্টা এবং মেধার কারণে আপনি নতুন একটা কাজে আপনি সফলতা আপনি পাবেন। কাজের চাপটা আপনার কমবে, আর্থিক দিকে উপার্জনের হারটাও আপনার বেড়ে যাবে। পারিবারিক জীবনে আপনার মানে অনেক সমস্যা আপনি সমাধান করতে পারবেন এবং পরিবারের জন্য আপনি আত্মত্যাগও করতে পারবেন। শরীরপাতি রক্তচাপ এবং শরীর দুর্বল ক্ষয় বৃদ্ধি এটা আপনার হবে। ব্যবসায় উপযুক্ত সময় আপনি ঠিক ভালো, বর্তমান সময়টা যে আপনার খারাপ সে কথা নয়, আপনি আয় বাণিজ্য ভালো করলেও আপনার শরীরপাতি বা অন্যভাবে খরচ হতে পারে, সেদিকেও আপনাকে মানে মনোনিবেশ করতে হবে। নতুন নতুন বিনিয়োগ সেটাও আপনি করতে পারবেন এবং যৌথ ব্যবসায়ও আপনি সফলতা অর্জন করবে তুলা রাশির জাতক ও জাতিকাগণ। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।